আর গিয়ে জিজ্ঞাসা করা শুরু করো, প্রশ্ন করা শুরু করো। বলে দেয় আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে, হুজুরকে মরা করে দিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে, আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে। ও মুসলমানরা, শোনো, ওই সময় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা বলতে লেগেছে, শোনো, আমাদের কথা নিয়ে দরকার নেই, আমাদের জবাব নিয়ে দরকার নেই, আমাদের উত্তর নিয়ে দরকার নেই। যাও চলে যাও, চলে যাও, চলে যাও, যাও চলে যাও, চলে যাও, আর তুমি যখনই চলে যাবে, তোমাকে সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবে, করে দেবে। তুমি হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাজানা দেখতে পাবে, রওজা মুবারক দেখতে পাবে। আর যখনই দেখতে পাবে তুমি হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে, খাজানা লক্ষ্য করে একবার সালাম নিয়ে দেবে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। খুদার কসম, তোমার ওই সালাম তোমার জবানে রয়ে যাবে। ওই মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। মুসলমান, আল্লাহ নবীকে জিন্দা নবী যদি বলেন কেমন, যদি নবী জিন্দা না হয় সালামের জবাব দিতে পারবে না? জোরে সোরে বলবে। আর এই যদি জিন্দা দেখতে যাও, যদি হুজুরের দিদার দিতে যাও সাহাবাদের দরবারে যাও। আর এই সাহাবা না গেলে তুমি তাবিঈনের দরবারে পাবে না, ইমামদের দরবারে পাবে না, আলেমদের দরবারে পাবে না, মুফতির দরবারে পাবে না, মাওলানাদের দরবারে পাবে না। আরে বাবা, সাহাবারা মহব্বত করেছিল, কেমন মহব্বত! নবী বলেছিল, হে সাহাবা তোমার বাপ তার যাবে দরবারে যাবে। শুধু হুজুর বলেছিল, সাহাবারা তাদের বাপের গর্দান কেটে হাবিবুল্লাহর কদমে হাজির করেছিল। এটা মহব্বত। তুমি যদি বলো যে আমি তো দাঁড়িয়ে রাখবো না, আমি তো মহব্বত করবো, তোমার মহব্বত ইসলামের কিছু যায় আসে না। ওই তখনকার দিনে মক্কার কাফেররা রাসূলুল্লাহর সাথে গাদ্দারি করেছিল। আল্লাহ শাম থেকে আবু তালহাকে এনেছে, ওই দামেস্কের জমিন থেকে বেলাল হুজুরকে নিয়েছে। আল্লাহ ইসলামের কাজ কমপ্লিট করে দিয়েছে। একবার চলো এই সাহাবাদের মহব্বত যদি দিলে পয়দা করে দিতে পারে, যদি অন্তরে ঢুকিয়ে দিতে পারে, আল্লাহ আপনাকে দুনিয়া জমিন আল্লাহর ফরিদের কাতারে দান করিয়ে দেবে। একবার চলো আরো জোরে হলো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে আমি আবু তালহা বাড়ি চালাতে চোখের মধ্যে তীর লেগে গেছে। উনি বলে গেছে আবু তালহা হুজুরের চোখ থেকে তীরটা বের করে নিয়েছে। যখনই বের করে নিয়েছে, একটু লালা মোবারক চোখের মধ্যে লাগিয়ে দিয়েছে। যখনই লাগিয়ে দিয়েছে, আবু তালহা রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা, আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেয়, আমার চোখের কিচ্ছু হবে না। আমার চোখের যদি না
দুনিয়ার জমিনে বড় করে দিয়েছে, যখনই বলে দিয়েছে তুই আবু তালহাকে বলেছিল, এ আবু তালহা, এই বদরের জমিনে, এই বদরের জমিনে তুমি আমি নবী আমার জন্য তীর খেয়েছো, আমার জন্য তীর খেয়েছো। না না না, তুমি হাকিকাতে আল্লাহর জন্য তীর খেয়েছো। আমার আল্লাহ তোমার উপরে হাজির হয়ে গেছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমান, এটা মহব্বত ছিল, এটা মহব্বত ছিল। আর এই মহব্বত সাহাবা হুজুরটা করেছিল, আল্লাহ সাহাবাদের দুনিয়াও ভালো করেছে, আখিরাত আল্লাহ করেছে। গিয়ে দেখেন না কি চলছে, যাও গিয়ে দেখো না সমাজে কি চলছে, গিয়ে মোবাইলটা খুলে দেখো। মোবাইল খুললে আর সমাজে দেখা যাচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা মানে জিহাদি বলা হচ্ছে না, হয় না বাপ? কথা বলেন, জোরে সোরে বললেন। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলি মুসলমানকে গোবর খেবো গরু খেবো বলা হচ্ছে। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মুসলমানের মাদ্রাসা মসজিদ আক্রমণ করা হচ্ছে। যাও গিয়ে দেখো না আজ এই সমাজের হালটা কোথায় গেছে। দেখতে 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 মসজিদের মাইকটাকে খোলা হচ্ছে না, হয়? কথা বলেন।